আচ্ছা, তো এখন আমরা প্রাস পড়বো। তবে আমি একটা জিনিস তোমাকে জানাই রাখি, তোমার হয়তো প্রাস নিয়ে সব থেকে বেশি ভয় ছিল, বাট এতক্ষণ পর্যন্ত যারা ক্লাস করছো প্রাস নিয়ে আর ভয় পাওয়ার কথা না। কারণ প্রাস হইতেছে আর কিছুই না, আমরা এতক্ষণ খারাপভাবে বস্তুটা নিক্ষেপ করছি, এখন একটা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করবো। আমি তোমাকে দেখাইছিলাম যে এতক্ষণ আমরা বস্তুটাকে সবসময় ভূমির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করছি, যেটাকে আমরা থিটা নট বলতে পারি। উপরের দিকে ভি নট, উপরের থেকে নিচে এসে পড়ছে। এখন এখানে থিটা নটটা 90 ডিগ্রি না করে আমরা এই অ্যাঙ্গেলটারে এরকম একটা বাঁকায় দিব, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, দ্যাট ক্যান বি এনি অ্যাঙ্গেল। ঠিক আছে, তবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে প্রাসের ভ্যালু সর্বোচ্চ, মানে তার আনুভূমিক বলা সব থেকে বেশি পাই। কেন পাই সবই আমরা দেখবো। তো সব একটা প্রাসটা চিন্তা করি। তো মনে করো তোমার, আমি জাস্ট হাতেই আঁকবো সবকিছু। এটা হচ্ছে তোমার ভূমি, ঠিক আছে, এটা তোমার ভূমি, এখানে বস্তুটা আছে। হ্যাঁ, তো ওকে তুমি নিক্ষেপ করতেছো ভূমির সাথে এরকম একটা অ্যাঙ্গেলে, এটা হচ্ছে তোমার ভি নট। ঠিক আছে, আচ্ছা আর একটু বাঁকায় দিই, তাহলে মানে একটু উপরের দিকে দিই, তাহলে আমাদের জায়গা কম লাগবে বুঝাতে। মনে করো এইটা হচ্ছে ভি নট, হ্যাঁ, আর এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা নট। থিটা নট বেগে ছাড়ছে। এখন ঘটনা কি ঘটবে? এই প্রাসটা এরকম করে যাইয়া, এরকম করে যাবে, যায় 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 যায়, এরকম আবার ব্যাক আসবে। ঠিক আছে, এই এই ঘটনা। তাহলে বুঝতেই পারতেছো সবকিছুই সেম। এখানেও তুমি একটা সর্বোচ্চ উচ্চতাও পাইতেছো, সেটা কোথায়? মনে করো এই পয়েন্টটা তার সর্বোচ্চ হাইট এতটুকু, সর্বোচ্চ হাইট এটা এইচ ম্যাক্স। ঠিক আছে, আর খেয়াল করো সে আনুভূমিকভাবে যে সর্বোচ্চ দূরত্বটা অতিক্রম করছে, আনুভূমিকভাবে সে অনেকগুলা দূরত্ব অতিক্রম করছে, এইটুক করছে, এইটুক করছে, এরকম, মানে এখান থেকে যতটুকু গেছে। আমরা যদি সর্বোচ্চটা বলি আনুভূমিক দূরত্ব, সেটাকে বলা হয় আনুভূমিক পাল্লা, ক্যাপিটাল আর। এই হচ্ছে মোটামুটি প্রাসের চেহারা। তো একটু খেয়াল করতে হবে, আমাদের জাস্ট করতে হবে কি, উপরের দিকে নিক্ষেপ যখন করছো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করছো, ওইটারে আর উপাংশে ভাগ করা পসিবল না, যদি তুমি 90 ডিগ্রি ফেলাইছো। আনুভূমিক উপাংশ cos 90, যেটা 0, আর উলম্ব উপাংশই খালি থাকে এখানে, তাই না? তো এটাকে আর উপাংশ ভাগ করার কিছু ছিল না। বাট এখানে খেয়াল করো, এখানে কিন্তু উলম্ব উপাংশও হবে, আনুভূমিক উপাংশও হবে। যেমন তুমি চিন্তা করো, এটার আনুভূমিক উপাংশ কিরকম দাঁড়াবে? এটার আনুভূমিক উপাংশ দাঁড়াবে কত? এটা যদি থিটা নট হয় তাহলে এটা কত হবে? ভি নট কস থিটা নট, তাই না? তাহলে এটার উলম্ব উপাংশ কত হবে? এটা সোজা হয় নাই, তাই না? আচ্ছা যাই হোক ভাই, সোজা হওয়াটা ফ্যাক্টর না, আমি এভাবে দেখানোর কারণ আছে, হাতে দেখালে এগুলো ভালো বোঝা যায়। ভি নট সাইন থিটা নট, এটা, তাই না? এটা হচ্ছে তার উলম্ব উপাংশ। একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে প্রাসের ক্ষেত্রে, প্রাসের ক্ষেত্রে তার আনুভূমিক দিকে কোনো ত্বরণ থাকে না। আনুভূমিক মানে হরাইজন্টাল, এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। ঠিক আছে, তো এই এক্স অক্ষ বরাবর তার কোনো ত্বরণ থাকে না। তার মানে আমি যদি এ বলি এবং এক্স বলি, যেটা মানে এক্স অক্ষ বরাবর ত্বরণ, সেটা সবসময় তার 0 হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রাসের একদম ফান্ডামেন্টাল ব্যাপার, তার এক্স অক্ষ বরাবর ত্বরণ হয় না। তার মানে তুমি যত সময় পরে চিন্তা করো না কেন, খেয়াল করো আবারও, তুমি যত সময় পরে চিন্তা করো না কেন, তোমার কিন্তু সবসময় ওই এক্স অক্ষ বরাবর বেগ, যেটাকে ভি এক্স বলবা, সেটা কিন্তু সবসময় ভি নট কস থিটা নটই হবে। সবসময় এটাই হবে। কারণ কি? কারণ এক্স অক্ষ বরাবর তার কোনো ত্বরণ নাই। এই জিনিসটা এই বরাবর কোনো ত্বরণ পায় না, তার উলম্ব ত্বরণ আছে। উলম্ব ত্বরণ থাকার কারণে তার এই ভি নট, যে মানে ভি এর যে ওয়াই উপাংশটা, ভি ওয়াই যেটা, সেটা মাঝে মাঝে চেঞ্জ হবে। সেটা কিভাবে চেঞ্জ হবে আমরা একটুতে আসতেছি। ঠিক আছে, তো মোটামুটি এই প্রাসের ব্যাপার। এখন আমরা একটু আসি যে সর্বোচ্চ উচ্চতা যখন চিন্তা করতেছিলাম, তখন আমরা কি কি ব্যাপার বাড়ি করছিলাম। যেমন আমাদের ক্যাপিটাল টি ছিল, ক্যাপিটাল টি ছিল কি ভাই? 2 ভি নট বাই জি, তাই না? ক্যাপিটাল টি ছিল 2 ভি নট বাই জি। এইচ ছিল কি? ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এই তো ঘটনা ছিল, তাই না? তাহলে এখানেও কিন্তু একটা বিচরণ কাল আছে। সেটা কি? এই যে এইখান থেকে যাত্রা শুরু করে সে যে এখানে ট্রাভেল করে ফিরে আসতেছে, একটা বিচরণ কাল আছে। সেই বিচরণ কালের ভ্যালুটা কি দাঁড়াবে তাহলে? ক্যাপিটাল টি কি দাঁড়াবে? আমরা পাইছিলাম 2 ভি নট বাই জি। এখানে জাস্ট হবে 2 ভি নটের জায়গায় কি পড়বে বলতো? আমাদের এখানে উলম্ব উপাংশ কে ছিল? একটু চিন্তা করো তো, যখন খারাপভাবে নিক্ষেপ করছিলাম, এর উলম্ব উপাংশ পুরোটাই ছিল ভি নট, কারণ এটাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাড়ছিলাম। তাহলে আমরা বুঝলাম যে এইখানে উলম্ব উপাংশ নিছি, এইচ এর মধ্যেও কিন্তু উলম্ব উপাংশই নিছে, কারণ এটা ভি নটই ছিল। তাহলে এখানে কি করব? আমরা জাস্ট এই জিনিসটার উলম্ব উপাংশ নিয়ে ক্যালকুলেট করব। এর উলম্ব উপাংশ কত বলতো? এই যেটা না, ভি নট সাইন থিটা নট না? তাহলে কি হবে? 2 ইন্টু ভি নটের জায়গায় খালি বলবে ভি নট সাইন থিটা নট বাই জি। ঠিক একইভাবে এইচ ম্যাক্স কেমনে বের করবা? ওই ভি নট স্কোয়ার ছিল, ওই জাস্ট ভি নটের জায়গায় কি বসবে? ভি নট সাইন থিটা নট হোল স্কোয়ার ডিভাইডেড বাই তোমার 2g। তাহলে পাইলা কত? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। ঠিক আছে, এই হচ্ছে তোমার এইচ ম্যাক্স এর ফর্মুলা। মানে এখানে আমরা উলম্ব উপাংশ নিয়েছিলাম, এখানেও সেই উলম্ব উপাংশ নিচ্ছে। এক্ষেত্রে কোনো আনুভূমিক উপাংশ ছিলই না, তাই উলম্ব উপাংশ পুরাটাই ভি নট ছিল।
আর এই ক্ষেত্রে আমাদের লম্ব উপাংশ হচ্ছে কি ভাই তোমার ভি নট সাইন থিটা নট, তাই জাস্ট এই ভি নটের জায়গায় আমরা ভি নট সাইন থিটা নট এই ব্যাপারটা বসাইতেছি আর কিচ্ছু না। এখন তুমি এটা উল্টা চিন্তা করতে পারো, মনে করো পাশে এখানে থিটা নটের একটা অ্যাঙ্গেলের ভ্যালু আছে, অবশ্যই একটা থাকবে দেওয়া। তো আমরা যদি বলি যে ভাই এটা এখন খারাপভাবে নিক্ষেপ করবে, তাহলে থিটা নটের ভ্যালু 90 ডিগ্রি বসাই দাও, তাহলে দেখো 2v নট sin 90, sin 90 এর ভ্যালু 1, তাহলে পাইলা কত 2v নট বাই g, এই দেখো 2v নট বাই g। আবার চিন্তা করো, আমরা বলতেছি h এর ক্ষেত্রে sin থিটা নট মানে থিটা নট এবার 90 ডিগ্রি হবে, কারণ আমরা খারাপভাবে চিন্তা করতেছি উপরের দিকে মারছি। তাহলে এখানেও sin 90 বসাই দিলে 1 হয়ে যায়, তাহলে কিন্তু উপরে স্কয়ার আছে v নট স্কয়ার বাই 2g পাচ্ছ, এই যে তোমার h max v নট স্কয়ার বাই 2g। মোটামুটি প্রাস হইতেছে এতটুকুই, ঠিক আছে। এখন আরো অনেক জিনিসপত্র আছে, অবভিয়াসলি এতটুকুই প্রাস না, আমরা এখানে অনেক কিছু চিন্তা করতে পারি। কি কি চিন্তা করতে পারি একটু দেখি আমরা। যেমন ধরো তুমি তো প্রথমে vx বুঝলা, আচ্ছা vy বাইর করা যাবে না ভাই? আপনি তো জানেন যে vy এর দিকে তো অবশ্যই ত্বরণ আছে, vy এর দিকে অবশ্যই ত্বরণ আছে, মানে y অক্ষ বরাবর তো অবশ্যই একটা ত্বরণ আছে, আদারওয়াইজ প্রাস তো উঠার কথা না, তাই না? প্রাস তো উঠার কথা না। প্রাস এরকম করে যায় এই পর্যন্ত, তার ত্বরণ থেকে উপরের দিকে মানে উপরের দিকে যাচ্ছে, এরপরে ত্বরণটা তার নিচের দিকে কাজ করা শুরু করে, রাইট? মানে ত্বরণ উপরের দিকে কাজ করে না, মানে এই পর্যন্ত তার ত্বরণটা এমন ভাবে অ্যাক্ট করে সো দ্যাট সে উপরে যায়, তারপরে এটা নিচের দিকে অ্যাক্ট করে, দ্যাটস ইট, আর কিছু না। তো এখন vy টা কত দাঁড়াবে? vy এর ক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে যে বেসিক্যালি v কেমনে বের করি ভাই? v মানে হচ্ছে u প্লাস এটি, v মানে হচ্ছে ভাই u প্লাস এটি, v মানেই আমরা জানি u আর এটি দিয়ে ফর্মুলা। তাহলে এবার একটু চিন্তা করতে হবে, আমরা যখন y অক্ষ বরাবর চিন্তা করতেছি, সেটা যে কোনো টাইমে হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। তুমি মনে করো এইখানে তুমি চিন্তা করবা, তুমি এইখানেও চিন্তা করতে পারো, মনে করো এইখানে চিন্তা করতেছি ধরো টি সেকেন্ড পরে, মানে এখান থেকে যে তুমি ছুটছো ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্টে আমরা টি সেকেন্ড পরে এসে পৌঁছাইছি, এবং এই পয়েন্টে আমরা চিন্তা করতেছি তার বেগ হচ্ছে তোমার কত v। তো v এর দুইটা উপাংশ হবে, একটা হচ্ছে তোমার vx আর একটা হবে হচ্ছে তোমার vy, তাই না? তাহলে আমরা আগে vy বের করি, vx বের করার কিছু নাই কেন? কারণ vx মানে কি ভাই? vx মানে কি আমরা জানি, vx মানে হচ্ছে v নট cos θ নট। কেন? কারণ x অক্ষ বরাবর প্রাসের কোনো ত্বরণ থাকে না, কিন্তু vy তো বের করা যায়। তাহলে vy টা আমরা একটু বের করি, vy টা কেমন হবে দেখো, এই যে vy ইকুয়ালস টু দিয়ে গেলাম, এখানে v নট আর এখানে থাকবে কত ভাই? gt। এখন একটু খেয়াল করো, v নট কি লিখতে পারবো আমরা? আমরা কি এই v নট নিয়ে কাজ করতেছি? খেয়াল করো, আমরা কিন্তু কাজ করতেছি vy নিয়ে, যেটা হচ্ছে প্রাসের উলম্ব উপাংশ। তাহলে আমাদেরকে আদি বেগেরও উলম্ব উপাংশ চিন্তা করতে হবে। আদি বেগের উলম্ব উপাংশ কি ছিল? v নট sin θ। তার মানে এই যে এখানে যেমন v নট এর জায়গায় v নট sin θ বসাইছিলা, ঠিক একই ভাবে এখানে v নট এর জায়গায় তোমাকে বসাইতে হবে v নট sin θ নট, এতটুকুই। এবার জাস্ট চিহ্ন নিয়ে আমরা একটু চিন্তা করি, একটু খেয়াল করো। তোমার চিহ্ন নিয়ে চিন্তা করার কিছু নাই, এখানে চিন্তা না করলেও হবে। বেসিক্যালি তুমি দেখো, তুমি যদি সবকিছু নিচের দিকটারে পজিটিভ ধরো, ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, v নট উপরের দিকে নেগেটিভ, v নট এই vy যেটা এটাও উপরের দিকে, এটাও নেগেটিভ, দুইটাই নেগেটিভ আর এটা খালি পজিটিভ। তাহলে এই যে নেগেটিভ নেগেটিভ আর জি হচ্ছে পজিটিভ, শেষ। মানে যখন তুমি সেম লেভেলে কাজ করতেছো, ভূমি থেকে মারছো ভূমিতেই পড়তেছে, এখানে তোমার চিহ্নটা এতটা ম্যাটার করে না আর কি ভাই। তো বেসিক্যালি তুমি vy পাইলা কত? v নট sin θ নট মাইনাস gt। আচ্ছা তুমি আমাকে বলো তো, এইখান থেকে কি আমরা চাইলেই v বের করতে পারতাম না? মানে এই যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টে তো আমরা vy বের করলাম, কিন্তু অ্যাকচুয়াল বেগ তো তার v, তাই না? v তার লব্ধি বরাবর কাজ করে, কিন্তু দেখো vx আর vy পরস্পরের লম্ব উপাংশ। তুমি তো vx এর ভ্যালু জানো, vx এর ভ্যালু কত হয়? vx এর ভ্যালু হচ্ছে v নট cos θ নট। তাহলে vy কত হবে বলো তো? মানে সরি, vy তো বের করছো, তাহলে v কত হবে? যেহেতু vx এর vy লম্বতে আছে, তাহলে v মানে কি হবে? √vx স্কয়ার প্লাস vy স্কয়ার। তারপরে তোমাকে যদি বলে যে এত সেকেন্ড পরে প্রাসের বেগ বাইর করো, তাহলে তুমি কি করবা? বেগ বের করতে বললে আগে উলম্ব বেগ বের করবা, দেন আরোহী বেগ বের করবা, দেন দুইটার স্কয়ার করে যোগ করে লব্ধি বের করবা, মানে রুট করে দিবা। এইটা না করলে কিন্তু তুমি কখনোই ফুল মার্কস পাবা না। তোমাকে যদি বলে প্রাসের এত সেকেন্ড পরে উলম্ব বেগ বের করো, তাহলে vy বের করে দিলে ঠিক আছে। আর তোমাকে যদি বলে বেগ বের করো, তখন দুইটা বের করে স্কয়ার করে যোগ করে রুট করতে হবে, মানে তোমাকে লব্ধিটা বের করতে হবে বেগের, ঠিক আছে? আচ্ছা বেগের দিক বের করতে পারবা না ভাই? ওই tan ইনভার্স করলে তো হয়ে যায়, তাই না? tan ইনভার্স উপরে যাবে vy, নিচে আসবে vx, শেষ, ইজি। ঠিক আছে, বেগের ডাইরেকশন ইজি বের করে। দেখো এই যে এটাকে যদি তুমি থিটা বলো, তাহলে tan থিটা বসাই দিলে লম্ব বাই তোমার হচ্ছে ভূমি, তাই না? লম্ব হচ্ছে তোমার vy, ভূমি হচ্ছে vx। তাহলে দেখো বেগের ডাইরেকশনে তুমি বের করে দিতে পারতেছো, ঠিক আছে? যে vx এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে করে, এই অ্যাঙ্গেলটা বের করে দিলেই তোমার হয়ে যাচ্ছে, তাই না? এই তো মোটামুটি আমি এতটুকু যা বুঝাইলাম। আচ্ছা তুমি চিন্তা করো, টি সেকেন্ড পরে এখানে ছিল, তাহলে তুমি ধরো না টি সেকেন্ডে তার অবশ্যই একটা এই আনুভূমিক স্কেলে তার একটা দূরত্ব আছে, এবং এই টি সেকেন্ডে তার অবশ্যই উলম্ব স্কেলেও একটা অতিক্রান্ত দূরত্ব 100% আছে। দূরত্বটা বের করবো কেমনে?
আনুভূমিক স্কেলে তার দূরত্ব আমি ধরছি x, এন্ড উলম্ব স্কেলে আমার দূরত্বটা আমি ধরে নিচ্ছি y। ঠিক আছে, তাহলে এখন x আর y পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, পয়েন্ট আছে এই জায়গাটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা এতক্ষণ কাজ করছি বেগ নিয়ে, এতক্ষণ ওই ঠিক t সেকেন্ড পরে আমরা এখন এটার অবস্থান নিয়ে চিন্তা করতেছি। অবস্থান কই আছে, x অক্ষ বরাবর সে x গেছে, y অক্ষ বরাবর y গেছে। তো x অক্ষ বরাবর তোমাকে কি বলা হয়েছে একটু আগে, x অক্ষ বরাবর আমরা একটু আগে বলেই নিচ্ছি যে x অক্ষ বরাবর ভাই কোনো ত্বরণ কাজ করে না, ত্বরণ নাই। তার মানে x অক্ষ বরাবর তাকে আমরা সমবেগ চিন্তা করব। তার মানে x অক্ষ বরাবর যে দূরত্ব x, সেটা কি হবে, s = vt। এখন v এর বদলে কি বসবে ভাই, যেহেতু তুমি এবার আনুভূমিক দূরত্ব নিয়ে কাজ করতেছো, তার মানে আনুভূমিক উপাংশটা বসবে, সেটা কি বলো, v0 cos θ নট ইনটু t। এই যে আনুভূমিক উপাংশ নিয়ে কাজ করছে, আর কিচ্ছু না। এই যে আনুভূমিক উপাংশ, এটা x অক্ষ বরাবর দূরত্ব মানে আনুভূমিক উপাংশ নিয়ে কাজ করতে হবে, v0 cos θ নট ইনটু t। ঠিক আছে, কেন কোন ত্বরণ আসলো না, কেন আমরা এখানে সমবেগ s = vt এর ফর্মুলা চিন্তা করলাম x বরাবর, কারণ x বরাবর কোনো ত্বরণ নাই, ax = 0। ডান। এবার আসো y চিন্তা করি। y চিন্তা করাটা একটু ক্রিটিক্যাল। y মানে কি ভাই, ut হাফ gt স্কয়ার, এই তো। তাহলে ut, এখন u কি হবে বলো তো, u সবসময় কি দাঁড়াবে, বুঝতেই পারতেছো, y নিয়ে কাজ করতেছো, তার মানে আমাদেরকে আদিবেগের উলম্ব কম্পোনেন্টটা নিতে হবে। সেটা কি ছিল, v0 sin θ নট ছিল। তাহলে এখানে প্রথমে বসবে হচ্ছে v0 sin θ নট ইনটু t, মানে ut, u এর বদলে v0 sin θ নট বসলো, কারণ আমরা এখানে উলম্ব দূরত্ব নিয়ে কাজ করতেছি, তার মানে উলম্ব বেগই আসবে হাফ gt স্কয়ার। চিহ্ন নিয়ে চিন্তা করলে তুমি ধরে নাও নিচের দিকে সব প্লাস, তুমি ধরে নাও নিচের দিকে সব প্লাস, চিহ্ন নিয়ে চিন্তা করলে। এবার দেখো y কোন দিকে ক্যালকুলেট করছো তুমি, এই দেখো y কই ক্যালকুলেট করছে, এখানে না। তো ইনিশিয়াল পয়েন্ট ছিল এখানে, ফাইনাল পয়েন্ট আসছে এখানে, তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল i থেকে f যাবে, তাই না। তাহলে y কি হইছে, নিচের দিকে সব প্লাস হলে উপরের দিকে গেলে কি y, কি ভাই y কিন্তু মাইনাস, y মাইনাস। v0 sin θ নট কি উপরের দিকে, এটাও মাইনাস, g নিচের দিকে প্লাস, আমরা নিচের দিকে সব প্লাস ধরছি। তাহলে আমরা আলটিমেটলি পাইলাম y = v0 sin θ নট ইনটু t মাইনাস হাফ gt স্কয়ার। এটা হচ্ছে তোমার y অক্ষ বরাবর কি বলে এটারে, দূরত্ব অতিক্রান্ত। আচ্ছা, এখন যদি বলে এটার অবস্থান কোথায় আছে, কি করবা, খুব স্বাভাবিক, এই যে ট্রায়াঙ্গেলটা ফরম্যাট করছে, ও যে এখানে ট্রায়াঙ্গেলটা ফরম্যাট করছে, মানে যদি তুমি অবস্থানটা চিন্তা করতে চাচ্ছ, সেটা কোন দিকে, এই বরাবর না, এক্স্যাক্টলি অন্য একটা কালি নাই, মানে আইকা দেখাচ্ছি দেখে একটু ঘিজিবিজি হয়েছে, পরে আমি ফ্রেশ করে দেখাচ্ছি, একদম টেনশন করো না, ঠিক আছে। এই বরাবর যদি চিন্তা করো, এখানে তার অবস্থানটা, তাহলে খেয়াল করো, এতটুকু হচ্ছে তার y, এতটুকু হচ্ছে তার x। তাহলে তার অবস্থানটা বের করবা কেমনে, সরাসরি দূরত্বটা কেমনে বের করবা, অতিভুজ। তাহলে যদি এটাকে আমি r বলি, তাহলে কি আসবে, √x² + y², তাই না। এবং ওই অবস্থানেরও কিন্তু দূরত্ব, মানে অ্যাঙ্গেলটা বের করা পসিবল। যেমন আমি যদি এইটাকে এখন থিটা বলি, সেই থিটাটা কেমন আসবে, থিটা হবে হচ্ছে তোমার tan ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে y, ভূমি হচ্ছে x। বেগের ক্ষেত্রেও বের করা যায় vy/vx দিয়ে, অবস্থানের ক্ষেত্রে থিটা বের করা যায় y/x দিয়ে। থিটা বাইরে হইতেছে কার সাথে ভাই, এই যে ভূমির সাথে এবার, আর বেগের ক্ষেত্রে বাইরে ছিল vx এর সাথে, লব্ধি বেগের। ক্লিয়ার, এই হইতেছে মোটামুটি তোমার জিনিসপত্র। h max পাইছি আমরা, ক্যাপিটাল T পাইছি, সবই পাইছি। ক্যাপিটাল R আমরা একটু পরেই বাইর করে দেখবো, টেনশন করো না, আমরা আনুভূমিক পাল্লা বের করে দেখবো, প্যারা নাই, আমি তোমার এখনই বের করে দেখাই দিচ্ছি, টেনশন নাই। একটু বলে নিতে হবে, এই পয়েন্টে যখন সর্বোচ্চ হাইটে আমরা আসি, এই সর্বোচ্চ হাইটে আসলে প্রাস কিন্তু আর উপরের দিকে যাবে না। আবারও শুনো, সর্বোচ্চ হাইটে আসলে প্রাস আর উপরের দিকে আসবে, যাবে না। তার মানে এই মুহূর্তে তার যে উলম্ব বেগ, সেটা 0 হয়ে যায়। একটু রিলেট করাই দেই, এই যে খাড়া নিক্ষিপ্ত করছিলা, এখানে তো একটা বেগ দিয়ে তুমি নিক্ষেপ করছো, v0 দিয়ে তুমি একে নিক্ষেপ করছো। এই যখন সর্বোচ্চ উচ্চতা h max এ গেছিল, এই অবস্থায় তার বেগ কত ছিল, 0 ছিল না, 0 হয়ে গেল, দেড় আবার নামলো। ঠিক একই ঘটনা, যখন ও h max এ গেল, যখন ও এখান থেকে ঘুরে h max এ গেল, তার বেগ হয়ে গেল 0। কোন বেগ 0 হইলো, কোন বেগ 0 হইলো, এখানে আমরা এইটার সাথে সমতুল্য রাশি, এখানে কি ভাই, উলম্ব বেগ না, তার মানে এই অবস্থায় তার উলম্ব বেগ vy হয়ে যাবে কত ভাই, 0। তার মানে vyh হয়ে যাবে 0। কিন্তু তুমি তো জানো vy 0 হয়ে যাওয়ার কারণ কি, কারণ y অক্ষ বরাবর প্রাসের ত্বরণ আছে, কিন্তু প্রাসের তো x অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই। আমরা একটু আগেই বলে আসছি যে ভাই ax = 0, ভাই x অক্ষ বরাবর প্রাসের কোনো ত্বরণ নাই, এটা আমরা একটু আগে বলে আসছি। তাহলে ax = 0 এটা আমরা জানি। তার মানে যদি প্রাসের x অক্ষ বরাবর ত্বরণ না থাকে, তার মানে থ্রু আউট দ্য হোল ওয়ে প্রাসের আনুভূমিক বেগ তো সেম। তাহলে আনুভূমিক বেগ, তাহলে এখানেও কত, এই সর্বোচ্চ হাইটে কত,
ভি যদি আমরা এটাকে বলি এক্স এইচ, সেটা কত ভাই? সেই আগেরটাই, ভি নট কস থিটা নট। একই কারণ, এর তো কোনো বেগ নাই, এর তো কোনো চেঞ্জ নাই। তাহলে এই অবস্থায় তাহলে তার সর্বোচ্চ উচ্চতায় তার বেগ কত বলো তো? ভি এইচ কত? রুট ওভার ভি এক্স এইচ স্কোয়ার প্লাস ভি ওয়াই এইচ স্কোয়ার। এই ভি এইচ মানে কিন্তু এইচ ম্যাক্স ভাই, ঠিক আছে? সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ। কেমনে বের করবে? দেখো, ভি এক্স এইচ তো আগেরটাই থাকবে, সেটা কত? ভি নট কস থিটা নট, কারণ এই বরাবর কোনো ত্বরণ নাই, জিরো হওয়ারও কোনো প্রশ্ন নাই, কিছুরই প্রশ্ন নাই। ভি ওয়াই কত? সর্বোচ্চ উচ্চতায় প্রাসের কোনো উলম্ব বেগ থাকে না। কিভাবে বুঝাইছে মনে আছে? এই যে বলছিলাম যে একটা জিনিসকে যখন তুমি উপরের দিকে মারো, সর্বোচ্চ হাইটে গেলে তার কোনো বেগ থাকে না। বুঝতে হবে যখন তুমি জিনিসটাকে খারাপভাবে নিক্ষেপ করতেছো, ওর কোনো আনুভূমিক উপাংশ নাই, তারপরে সবই উলম্ব উপাংশ। তার মানে এখানে যে বেগটা জিরো হচ্ছিল, এটা মূলত তার উলম্ব উপাংশ জিরো হচ্ছিল। আর ফান ফ্যাক্ট, এর কোনো আনুভূমিক উপাংশ ছিল না, কারণ তুমি ওকে মারছোই উপরের দিকে 90 ডিগ্রিতে। আনুভূমিক উপাংশ cos 90 জিরো হয়ে যায়। তাহলে দেখো, এই একইভাবে আমাদের এই ভি ওয়াই এইচটাও কিন্তু জিরো, তাহলে জিরো স্কোয়ার। এখান থেকে তুমি যদি কাজ করো, আলটিমেটলি তুমি পাবা কত ভাই? ভি নট কস থিটা নটই পাবা, ঠিক আছে? তুমি বুঝতেই পারতেছো সর্বোচ্চ উচ্চতায় পাশের যে বেগটা পাইতেছো, অন্যান্য বিভিন্ন হাইটে তার কিন্তু আনুভূমিক বেগও থাকবে, তার কিন্তু উলম্ব বেগও থাকবে, দুইটা বেগ থাকবে। কিন্তু সর্বোচ্চ হাইটে গেলে তার বেগ কিন্তু শুধুমাত্র আনুভূমিক। অন্যান্য যে কোনো হাইটে তার আনুভূমিক বেগ কিন্তু একই থাকবে, বাট তার সাথে উলম্ব বেগের মান যোগ হবে। মান তো সবসময় যোগই হয়, তাই না? ভেক্টর রাশির মান সবসময় যোগই হয়, তাহলে অন্য জায়গায় কিন্তু যোগ হবে। এখানে একটা যোগ হইতেছিল, তাই না, টোটাল বেগে, কিন্তু এখানে কিন্তু আর কিছু যোগ হচ্ছে না, খালি উলম্বটাই পাইতেছে। উলম্বটার উপরে স্কোয়ার করে রুট করে তাহলে এটাই পাচ্ছ। তার মানে এই যে সর্বোচ্চ হাইটের প্রাসের যে বেগটা পাইলা, এই বেগটাই কিন্তু তোমার প্রাসের ভাই মিনিমাম বেগ। তার মানে তোমাকে যদি বলে প্রাসের সর্বনিম্ন বেগ বাইর করে দেখাইতে, সেটা কি হবে ভাই? সেটাই হবে তার সর্বোচ্চ উচ্চতায় বেগ। একদম ক্লিয়ার? এই জায়গাটা খুব খেয়াল করবা যে প্রাসের সর্বোচ্চ উচ্চতায় বেগ কিন্তু সর্বনিম্ন হয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা আনুভূমিক পাল্লা ক্যাপিটাল আর নিয়ে একটু কাজকর্ম করব, ঠিক আছে? ক্যাপিটাল আর, তো ক্যাপিটাল আরটা একটু আমাদের চিন্তা করতে হবে, সেটা একটু দেখায় আসি এখান থেকে। তো দেখো, এই যে আরটা কই ছিল? আর কই ভাই? এই যে আর, তাই না? এইখান থেকে এইখানে, এটা কিন্তু আর কিন্তু মূলত প্রাসের একটা আনুভূমিক দূরত্ব, এবং আনুভূমিক দূরত্বের মধ্যে তার সর্বোচ্চ দূরত্ব, যেমন ওয়াই এর সর্বোচ্চ দূরত্ব ছিল হচ্ছে এইচ ম্যাক্স, ঠিক একইভাবে প্রাসের আনুভূমিক সর্বোচ্চ দূরত্ব হচ্ছে তোমার ভাই ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর নিয়ে আমরা একটু কাজকর্ম করতেই পারি চাইলে। এখান থেকে মুছে দিই, এগুলো আর দেখার কিছু নাই, এগুলো আমরা যা করার হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখান থেকে আর দেখার কিছু নাই, এগুলো সব গুছাই লিখছি ভাই, তুমি টেনশন করো না, সব গোছানো আছে। একটু পরেই তোমার আমি দেখাই দিচ্ছি, সবই গোছানো আছে। আনুভূমিক পাল্লা আর, সেটা কি হবে বলতো? আর কিন্তু মূলত একটা এক্স, মানে এক্স ম্যাক্স, তাই না? আনুভূমিক সর্বোচ্চ দূরত্ব, এটাকে আনুভূমিক পাল্লা বলে, ইংরেজিতে রেঞ্জ বলে, হরাইজন্টাল রেঞ্জ, ঠিক আছে? তো এক্স মানে কি ভাই? ভি নট। এক্স মানে কি ভাই? এইদিকে তো ভাই তোমার কোনো ত্বরণ নাই, তার মানে এস ইকুয়ালস টু ভিটি। এখন এটা যেহেতু আনুভূমিক, তাহলে ভি এর কোন উপাংশ আসবে? আনুভূমিক উপাংশ আসবে ভি নট কস থিটা নট ইনটু তোমার টি। এখন টিটা নিয়ে একটু কথা আছে, তো চিন্তা করো তো, এই টিটা কোন টি? এখান থেকে যেখানে আসতেছে, পুরাটা ট্রাভেল করার সময় তার ভূমিতে যে দূরত্ব অতিক্রম করতেছে, এটা কি তার বলতো? এটা কিন্তু তার বিচরণকালের সময় অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব না? তার মানে আর এর ক্ষেত্রে তুমি যে ক্যাপিটাল টি পাবা, এটা কিন্তু ক্যাপিটাল টিটা কিন্তু তোমার বিচরণ কাল। তাহলে এই যে ইনটু টি যে আমরা লিখতেছি ভাই, এটা কিন্তু তার বিচরণ কাল, ক্যাপিটাল টি। তুমি পাইলা ভি নট কস থিটা নট, ক্যাপিটাল টি মানে হচ্ছে 2 ভি নট সাইন থিটা নট, একটু আগে বের করে দেখাইছে, তাই না? ডিভাইডেড বাই জি। খেয়াল করি আমরা একটু, কস থিটা নট 2 সাইন থিটা নট মানে কি? 2 সাইন থিটা নট কস থিটা নট মানে কি? সাইন 2 থিটা নট। ভি নট গুণ হয়ে গেল, তাহলে ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এটাই হচ্ছে প্রাসের আনুভূমিক পাল্লা আর এর ফর্মুলা, ঠিক আছে? রেঞ্জ একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ রেঞ্জের ভ্যালু কত। দেখো, আর ভি নট তো কনস্ট্যান্ট থাকলো, জিও কনস্ট্যান্ট থাকলো, ঠিক আছে, একটা বস্তুর ক্ষেত্রে। তাহলে দেখো, আর তখনই ম্যাক্সিমাম হবে যখন সাইন 2 থিটা নট ম্যাক্সিমাম হবে। সাইন 2 থিটা নটের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে ভাই? 1। তাহলে সাইন 2 থিটা নট যদি 1 হয়, তাহলে 2 থিটা নট মানে কত? 90 ডিগ্রি। তাহলে থিটা নট মানে কত? 45 ডিগ্রি। তার মানে তুমি যদি চাও প্রাসটা সব থেকে দূরে যাবে, তাহলে থিটা নটের ভ্যালু কত করতে হবে ভাই? অবশ্যই 45 ডিগ্রি করতে হবে, ঠিক আছে? থিটা নটের ভ্যালু কত করতে হবে? 45 ডিগ্রি করতে হবে। এবং 45 ডিগ্রি যদি তুমি বসায় দাও, তখন আর ম্যাক্স এর ভ্যালু কেমন পাবা? sin 2 থিটা নট তখন কত হয়ে যাবে? 2 * 45, তাহলে 90 ডিগ্রি, sin 90 মানে 1 পাচ্ছি আমরা ভি নট স্কয়ার বাই জি। এই আর কি ভাই তোমার ওভারঅল প্রাসের, আর কিছুই নাই। এখন এই জিনিসটা আমি একটু, এই যে দেখো এখানে সুন্দর করে ডায়াগ্রামে প্রকাশ করে দিছি, আর কিছু না।
এখানে সব গোছানো আছে, দেখো এই যে এখানে লিখে দিয়েছি, আমি একটু পড়ে পড়ে যাই, ঠিক আছে, যে এখানে কি কি গোছানো আছে আর ওটা দেখাই চলে যায়। দেখাই যে এখানে হচ্ছে তোমার মূলত ax0 মানে হচ্ছে আনুভূমিক বরাবর প্রাসের কোনো ত্বরণ থাকে না, সেটাই আমি জাস্ট এখানে লিখছি যে x হচ্ছে 0 হয়ে যায়। vhy0 তার মানে সর্বোচ্চ উচ্চতা, এই যে vhy, এই যে সর্বোচ্চ উচ্চতা hmax এ প্রাসের কোনো y মানে vhy মানে কি সর্বোচ্চ উচ্চতায় প্রাসের উলম্ব বেগ, এখানে উলম্ব বেগ থাকে না, তখন থাকে শুধুমাত্র আনুভূমিক বেগ। এবং আমরা জানি যে প্রাসের সর্বোচ্চ উচ্চতায় বেগটাকেই আমরা প্রাসের মিনিমাম বেগ বলি, সেটাকে আমরা প্রাসের মিনিমাম বেগ বলি, কারণ ওই অবস্থায় তার কোনো উলম্ব বেগ থাকে না, যা থাকে পুরোটাই আনুভূমিক বেগ। এবং আনুভূমিক বেগ কনস্ট্যান্ট কেন? কারণ আনুভূমিক বেগ কনস্ট্যান্ট হওয়ার কারণ হচ্ছে আনুভূমিক বরাবর প্রাসের কোনো ত্বরণ থাকে না। গেল। দেন হচ্ছে তোমার এই যে আর বের করার ফর্মুলাটা দেখানো, এই যে √x² + y² যে আর যে অবস্থান ভেক্টরটা বের করে দেয়, অবস্থান ভেক্টরের মান বের করা, ঠিক আছে। দেন হচ্ছে ভি বের করা, যে কোনো পয়েন্টে ভি, এই যে এইটা আর এটার স্কয়ার করে যোগ করতে হবে vx vy রে, তুমি জানো vx মানে হচ্ছে v0 cos θ নট, vy মানে হচ্ছে v0 sin θ নট মাইনাস gt, মানে t সময় পরে, এই দুইটাই কিন্তু t সময় পরে ক্যালকুলেট করা, t সেকেন্ড পর, ঠিক আছে, ওই ক্যালকুলেশনে x এর ভ্যালু কত আসছে আমরা একটু আগে বের করছিলাম, v0 cos θ নট ইনটু t, y এর ভ্যালু আসছিল v0 মানে t সময় পরে তার উলম্ব উপাংশ y আর আনুভূমিক উপাংশ হচ্ছে x, ঠিক আছে, xy বের করে দেখাইলাম। এবার দেখো রেঞ্জ বের করে দেখাইলাম, যেটা হচ্ছে সর্বোচ্চ x, v0 cos θ নট ইনটু t টোটাল বের করে দেখলাম v0 স্কয়ার sin 2θ নট বাই g আসছে রেঞ্জের সর্বোচ্চ ভ্যালু বের করলাম। তারপরে দেখো এখান থেকে যেটাকে আমরা t টোটাল বলছিলাম, সেটা হচ্ছে আমাদের এখানে কি মূলত ভাই বলতো বিচরণ কাল, সেটা কি পাইছিলাম 2v0 sin θ নট বাই g। এখানে যেটা y max হবে সেটা হচ্ছে আমাদের h max, এই h max এর ভ্যালু কত পাইছি v0 sin θ নট হোল স্কয়ার বাই 2g, যদি ভাঙাই দাও তাহলে v0 স্কয়ার sin স্কয়ার θ নট বাই 2g, দ্যাটস ইট। tan θ নিয়ে বলছি y বাই x, ঠিক আছে, অবস্থা বের করা যায়। এবং এইখানেও যদি একটা থিটা ধরো তুমি বেগের ক্ষেত্রে, সেটাও বের করা যায়, থিটা প্রাইম কত আসবে ভাই tan ইনভার্স vy বাই vx, মানে যদি তোমাকে t সেকেন্ড পরে প্রাসের বেগের ডাইরেকশন বলতে বলে, এই আর কি ভাই তোমার প্রাসের ওভারঅল জিনিসপত্র, আর কিছুই নেই। আরো বলে দিই, দেখো এই যে তুমি যদি এখন এখান থেকে খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর কিছু চাও, জাস্ট থিটা নটের ভ্যালু কত বসাবা ভাই 90 ডিগ্রি বসাবা, যে কোনো জায়গায় একই কথা, এখানে 90 ডিগ্রি বসাই দাও, ঠিক আগের মতো পাওয়া যাবা খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস প্রুফ করব, সেটা হচ্ছে যে আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মনে করো তুমি একটা প্রাস নিক্ষেপ করবা, মনে করো একটা প্রাস নিক্ষেপ করতেছো